Hello viewer, welcome to VDSet YouTube channel. Today we will learn about the time, date, second and other setting on taskbar. Earlier I was upload a video, there was a problem, that is without my voice, so instruction maybe feel like critical. That is how my brother and sister request to voice. Although described before with helping MS Word, anyway we are going to taskbar for more details. Here taskbar আমরা দেখতে পাচ্ছি নিচে একটা taskbar আছে, এখানে কিছু আইকন দেখা যাচ্ছে, আইকন showing icon, display icon, এখানে আমার প্রোগ্রামগুলো আছে, প্রোগ্রাম here, এখানে taskbar নোটিফিকেশন আইকন আছে। আমি এখন এই আইকনগুলো কাস্টমাইজ করতে পারবো এই taskbarটা। কাস্টমাইজ করার জন্য আমি কয়েকটা ভাবে কাস্টমাইজ করতে পারি, তার ভিতরে সবথেকে সহজ যেটা মনে হয় এই যে টাস্কবারের উপরে আমি মাউস পয়েন্ট রাখতেছি, তারপর আমি এখান থেকে রাইট ক্লিক করব, ফ্রম হিয়ার রাইট ক্লিক and go to taskbar setting। এখানে লক্ষ্য করুন, নোটিস হিয়ার দ্যাট নো টাইম, আমি টাইমটা এখান থেকে সরিয়ে রেখেছি। I want to adjust, nothing critical। এর জন্য আমাকে টার্ন অন সিস্টেম আইকন অর অফ সেটিং এ যেতে হবে। আমি এখান থেকে যদি অন করে দিই, এখানে দেখতে পাবেন যে আমার সেকেন্ড সহ আসতেছে, কিন্তু সেকেন্ডটা প্রথম অবস্থা আসবে না, যেহেতু আমার অ্যাড করা আছে। সেকেন্ডের সিস্টেমটা আপনাকে অ্যাড করে নিতে হবে, আমার অন্য একটা ভিডিওতে আছে, আনাদার ভিডিও, অন্য একটা ভিডিওতে আছে। যাই হোক না কেন, আমি এখন এখানে টাইম দেখতে পাচ্ছি, কিন্তু ডেট মাউস রাখার পরে দেখতে পাচ্ছি, তাছাড়া দেখতে পাচ্ছি না। আমি এখন এখানে ডেটটা যদি দেখতে হয়, তাহলে আমাকে এখানে এই যে টাস্কবারের যে আইকনগুলো আছে, এই আইকনগুলো বড় করে নিতে হবে, অর্থাৎ আমার এখানেও ছোট করা আছে। এই যে ইউজ স্মল আইকন দেখতে পাচ্ছেন মেবি, এখানে আছে ইউজ স্মল আইকন। এই ইউজ স্মল আইকনটা আমি অফ করে দিব। এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ডে, ডেট, মান্থ এন্ড ইয়ার। আমি এই সেটিংটা কিভাবে আনতে পারি, এখানে নিচে আনার জন্য আমাকে তার আগে বলে রাখি, আমি যে এই টাস্কবার সেটিংটা অন করেছি, এই টাস্কবার সেটিংটা অন্যভাবে অন করতে পারি। এই যেমন টাস্কবার নোটিফিকেশন এরিয়া, এই যে টাস্কবার নোটিফিকেশন এরিয়া, আমি এখানে টাস্কবার নোটিফিকেশন এরিয়াতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমার এই সেটিংটা চলে আসবে, অর্থাৎ এখানে রাইট ক্লিক করলে আমি টাস্কবার সেটিংটা পাচ্ছি, আবার ওখান থেকে আসলে আমি টাস্কবার সেটিংটা পাচ্ছি। আমি যদি মনে করি এই টাস্কবার সেটিংটা হাইড করে দিব, অটোমেটিক হাইড, যে হাইড হয়ে গেছে, আমি মাউস আনলে আবার উপরে আসবে হাইড, অটোমেটিকলি হাইড, আনহাইড, হাইড এন্ড আনহাইড। যাই হোক, আমি এটা আনহাইড অবস্থায় রাখতেছি। এখন কথা হচ্ছে যে এখানে এই ডেটটা যদি না আসে, এই সেকেন্ডটা কিভাবে আনবো, আমি তার আগে দেখে আসি যে এখানে সেকেন্ডটা কিভাবে আনবো। এখানে সেকেন্ডটা আনার জন্য আমাকে এখানে টাইপ আর রেজিস্টার এডিট, এখান থেকে আমি আসতে পারি। আমি যেহেতু এসেছিলাম, ওই প্রসেসটা আছে, আমি আবার এখান থেকে আসতে পারি। যদি আপনাদের এখান থেকে সার্চে না আসে যে কোনো উইন্ডোজে, তাহলে এখানে লিখতে পারেন REG এডিট, একই অবস্থা চলে এসেছে। এখান থেকে আমি যদি ম্যানুয়ালি আসতে চাই, তাহলে আমাকে কারেন্ট ইউজারে ক্লিক করতে হবে। কারেন্ট ইউজারে ক্লিক করার পরে সফটওয়্যারে ক্লিক করতে হবে। সফটওয়্যারে ক্লিক করার পর
যাই হোক না কেন এখান থেকে খোঁজাটা ঝামেলা হবে, এই কারণে আমি এখানে কপি করে রেখেছি যে এই যে কোডটা এই যে কপি করা আছে, এই কপিটা এটা কপি করলাম। কপি করার পরে আমি আবার রেজিস্টার এডিটে যাব, রেজিস্টার এডিটে যাওয়ার পরে এখানে পেস্ট করে দেব, তাহলে আমার কিছুই খোঁজা লাগবে না। পেস্ট করে দিলাম, এখন আমি এন্টার দিব, আমার অ্যাডভান্সে চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে শো সেকেন্ড ইন সিস্টেম ক্লক, এটা আমি ডিলিট করে আবার কি নতুন ভাবে করব? আচ্ছা ঠিক আছে, আমি ডিলিট করে আবার নতুন ভাবে করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি ডিলিট করে দিছি, যদি এই সেটিংটা থাকে তো থাকলো, আর না থাকলো তো না থাকলো। যদি থাকে তাহলে মডিফাই করে নেবে। এখান থেকে ক্লিক করে নিউ, রাইট ক্লিক হেয়ার, রাইট ক্লিক and 32 bit or right click new 32 bit। আমি এটার এখন নাম দিব, আমি একটু আগে কপি করে নিয়েছি নামটা, আপনারা খেয়াল করেছেন। আচ্ছা এখান থেকে কপি করে কাজে আসতেছে না, আমি এখান থেকে রিনেম করি, রিনেম পেস্ট। এখন এটা আমি মডিফাই করব, মডিফাই এন্ড ভ্যালু ইনপুট 1। এখন আমার সেটিংটা ওকে হয়ে গেছে। এখন এই সেটিংটা যেহেতু আমার টাইম দেখাচ্ছিল এখনো দেখাচ্ছে, আর এটা দেখাবে না, আপনার চেঞ্জ করার পরেও দেখাবে না। এর জন্য আপনার কম্পিউটার রিস্টার্ট দিতে হবে, অথবা এখান থেকে ফাইল এক্সপ্লোরার অন করে নেবেন। ফাইল এক্সপ্লোরার আমি অন করে নিলাম। সাপোজ আমি একটা ফাইল অন করে রাখছি, আমি ফাইলটা অন করে রাখলাম। অন করে রাখার পর আমি এটা মিনিমাইজ করে দিলাম। তারপরে আমি টাস্ক ম্যানেজারে যাচ্ছি। টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে আমি এখান থেকে উইন্ডোজ এক্সপ্লোরার দেখতে পাচ্ছি, উইন্ডোজ এক্সপ্লোরার। এখান থেকে আপনি রিস্টার্ট দিবেন, তাহলে আপনার কম্পিউটার অফ করা লাগবে না। কম্পিউটার অফ না করেই আপনি এখানে এই টাইমটা শো করতে পারবেন। আমি এখন দেখবো যে এখানে যদি আপনাদের তারিখ, এই যে ডেট মানে দিন, ডে যদি না আসে, এইভাবে তারিখের ফরম্যাট যদি না আসে, তাহলে আমি এটা কিভাবে নিয়ে আসতে পারি? কয়েকটা উপায় আছে, তার ভিতরে একটি উপায় কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনার এখান থেকে ক্লক অ্যান্ড রিজিয়নে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে সরাসরি চেঞ্জ করতে পারবেন, কিন্তু আমি এখন চাচ্ছি যে ক্লক অ্যান্ড রিজিয়নের ভিতরে যেতে। সেট টাইম অ্যান্ড ডেট, চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, চেঞ্জ ক্যালেন্ডার সেটিং, press additional settings. Now go to time, date. এখান থেকে যেভাবে এই ফরম্যাটটি আমি লিখে রেখেছি, এইভাবে আপনি যদি ফরম্যাটটি লিখে রাখেন তাহলে এই ধরনের আসবে। এখানে আপনাদের মনে রাখতে হবে D1 D equal to day and D equal to day। যদি এখানে 3টা ডি দিই তাহলে দেখুন এখানে ডে অফ উইক, সপ্তাহ চলে আসবে। এম মান্থ, আমি এখানে একটা দিয়েছি, মান্থ পূর্ণ মান্থ আসতে পারে। তারপরে ওয়াই ইকুয়াল টু ইয়ার, আমি দুইটা সংখ্যা চুজ করেছি, ইয়ারের দুইটা সংখ্যা এখানে, মান্থ তারপর ডে অফ। এখন আমি যদি দেখতে চাই যে এখানে আমার দেখাচ্ছে যে 24 নভেম্বর 22, এটা হচ্ছে লং ডেট।
আমি লং ডেটটাকেও শর্ট করে রেখেছি। কিভাবে শর্ট করে রেখেছি লং ডেটটা? এই দেখুন লং ডেটের ফরম্যাট। আমি যদি এখানে ওয়াই মানে আমি আরো দুটো সংখ্যা যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দেওয়ার পরে দেখুন এখানে কি হয়, এখানে 2022 মানে 4টা এসেছে। আমি এখন যদি মনে করি যে নভেম্বরটা আমি পূর্ণ চাচ্ছি, তাহলে এখানে আমি লং ডেটে আমি আরেকটা এম লাগিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। এই দেখুন নভেম্বর পূর্ণ চলে এসেছে, নভেম্বর 24 নভেম্বর 2022। এই হচ্ছে মূল ঘটনা ভিডিওর। তাহলে আমি এখন ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে টাইম ফরম্যাটও চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে টাইম ফরম্যাটও চেঞ্জ করতে পারেন, টাইম আওয়ার দিতে পিএম গুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে বিস্তারিত দেওয়া আছে হোয়াট ইজ দি নোটেশন অফ মিন, এই যে এখানে এগুলো পড়লে বুঝতে পারবেন। এখানে পরিবর্তন করে দেখতে পারেন, আমার দরকার হয়নি, আমি পরিবর্তন করি নাই। কারেন্সি ডলার, আমি অ্যাপ্লাই করে রাখছি। এখানে সেটিং গুলো আপডেট হয়ে গেছে। এখান থেকে অ্যাডিশনাল ক্লক সেট করতে পারবো। আচ্ছা, যাই হোক ভিউয়ার, আশা করছি ভিডিওটি আপনাদের উপকার হবে। আর যদি উপকার লাগে তো আমাকে অবশ্যই জানাবেন যে হেল্পফুল ছিল কিনা। আপনাদের মতামতের উপরে নির্ভর করে এই পরবর্তী ভিডিওগুলো তৈরি হয়। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। প্রয়োজনীয় অংশটুকু দেখছেন, এটাই অনেক যে আপনাদের আমি একটা গাইডলাইন দিতে পেরেছি যে কিভাবে টাস্কবার সেটিংগুলো ম্যানেজ করতে হবে। আর বাকি সেটিংগুলো আপনারা নিজেরাই করতে পারবেন বিশ্বাস করি।